নমস্কার। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লাই নিয়ে বিরাট বড় আপডেট। যারা যারা অফলাইনে লিখিতভাবে ফর্ম জমা করেছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের অঞ্চলে, সেই সমস্ত সুবিধাভোগীদের আবারও কিন্তু নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। আগে যে নিয়মে অনলাইনে আবেদন করা যাচ্ছিল সেই নিয়ম কিন্তু পরিবর্তন করে নতুন অপশন চালু করা হয়েছে। সেই অপশনটি কি, কোথায় চালু করা হয়েছে, কিভাবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, কোথায় কোথায় কি কি আপনাদের বসাতে হবে, সমস্ত বিষয় কিন্তু খুঁটিনাটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু দেখানো হয়েছে। তো কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি যে 3000 টাকার জন্য এখানে অ্যাপ্লাই করছেন, হয়তো কোনো একটি ভুলের কারণে আপনার 3000 টাকা নাও ঢুকতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লাই করতে গেলে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কোথায় পাবেন? ডিসক্রিপশনে চলে যাবেন বা কমেন্ট সেকশনে চলে যাবেন, সেখান থেকে কিন্তু লিঙ্ক পিন করা থাকবে। সেখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। তো দেখুন, এরকম ইন্টারভিউ আসার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এটাতে আমাদের কাজ করতে হবে। প্রথমেরটাতেই দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলা হয়েছে। সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করুন। এখানে আপনাদের জেলা নির্বাচন করতে হবে, আপনার কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। ঠিক আছে, তো আমার দক্ষিণ দিনাজপুর, আমি দক্ষিণ দিনাজপুর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দক্ষিণ দিনাজপুর দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে নিচে বসাতে হবে একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার। এই মোবাইলে যেটা কিনা আপনার আধারের সঙ্গে যুক্ত রয়েছে এরকম মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে একটি ওটিপির মাধ্যমে আপনাদের ভেরিফাই করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ক্যাপচার বলে একটি নাম্বার রয়েছে, নিরাপত্তা ক্যাপচার। এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন 34 + 5 সমান কত হবে এখানে আমাদের বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে অন্য আসতে পারে। যদি আপনাদের ক্ষেত্রে সেই অঙ্কটি বড় মনে হয় তাহলে এই দিকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও অন্যান্য অঙ্ক চলে আসবে। সেই অঙ্কটা কিন্তু দেখে দেখে এখানে আপনি বসাবেন। ঠিক আছে, তো চলুন আমি সেই কাজটি আগে করে নিচ্ছি। তারপর আমরা রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইলে একটি সাথে সাথেই ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা কোডটি, এখানে একবার টাচ করতে হবে। টাচ করার পরে যে ওটিপিটি আপনাদের ফোনে গিয়েছে সেই ওটিপিটি এখানে আপনাদের বসাতে হবে। তো আপনাদের ফোনে আসা সেই ওটিপিটি এখানে ফিল আপ করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনাদের ক্লিক করতে হবে। তো চলুন আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হেড অফ ফ্যামিলি। এখানে কিন্তু আপনাদের প্রথমে আপনাদের পরিবারের যে হেড রয়েছে, আপনার হতে পারে বাবা, মা, দাদু, দিদা, আপনার পরিবারের যে হেড রয়েছে তার কিন্তু এখানে বেসিক ডিটেলস থেকে শুরু করে রেশন কার্ড ডিটেলস, তারপরে আপনার ইনকাম, তারপরে অ্যাসেট, তারপরে এখানে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে এখানে গভর্নমেন্ট স্কিম, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো দেখুন, এখানে আপনার পরিবারের যে হেড তার কিন্তু এখানে আধার কার্ড নাম অনুযায়ী কিন্তু বসাতে হবে। আধার কার্ডে ওনার নাম কীরকম রয়েছে, আপনার ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে, বা আপনার যদি ক্যাপিটাল স্মল থাকে সেক্ষেত্রে আপনাদের সেরকমটাই কিন্তু বসাতে হবে। মানে আধার কার্ড দেখে দেখে বসাতে হবে। না হলে অথবা দিয়ে বলা হয়েছে অফিসিয়াল আইডি, যে কোনো অফিসিয়াল আইডিতে আপনাদের যেরকম নামটা থাকবে সেটাই কিন্তু বসাতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। যাকে এখানে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বানালেন, মানে পরিবারের প্রধান বানালেন, তার এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ক্যালেন্ডারে অপশন। ক্যালেন্ডারে অপশনে টাচ করে এদিকে দেখতে পাবেন প্রথমে কিন্তু সাল আপনাদের সিলেক্ট করতে হবে, কত সালে উনি এখানে জন্মগ্রহণ করেছিল। তো এখানে জন্মগ্রহণ সালটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এরকম করে কিন্তু আপনি আপনার যেরকমটা হবে সেরকমটা আপনি কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, আপনাদের পরিবারের যে প্রধান রয়েছে তার জেন্ডার কী রয়েছে, তিনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু, সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে। আপনার ক্যাটাগরি কি, আপনার ক্যাটাগরি ইউআর ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিভিটিজি নাকি অন্যান্য, আপনারটা যেমনটা হবে তেমনটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবারে দেখতে পাচ্ছেন এখানে নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেটা আগে ছিল না, এখন কিন্তু নতুন করে অ্যাড করানো হয়েছে। এখানে রিলিজিয়ন বলা হয়েছে, মানে আপনার ধর্ম কী রয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে বসাবেন বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি আপনার হিন্দু নাকি অন্য কিছু না ইসলাম, সেক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার বলা হয়েছে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি আপনার যোগ করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। আর এরকম অনেকের হতে পারে যে এখনও আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই,
তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনাদের জানাচ্ছি। সেক্ষেত্রে আপনি যে নাম্বারটি সব থেকে গুরুত্বপূর্ণ সেই নাম্বারটি দেবেন, যে নাম্বারটি দিয়ে লগ ইন করলেন সেই নাম্বারটি এখানে দেবেন। দিয়ে দেওয়ার পরে মনে করো আপনার আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেটা কিন্তু আপনি পরবর্তীতে কুড়িয়ে নেবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে। আমি যার এখানে ফিল আপ করছি তার কিন্তু ফ্যামিলি মেম্বার 2, দেখতে পাচ্ছেন তার উপরে কিন্তু চলে আসলো মানে 2টা ফ্যামিলি মেম্বার। মনে করুন আপনার ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার, তাহলে এরকম কিন্তু 5টা কিন্তু ফ্যামিলি মেম্বার কিন্তু চলে আসবে, আর 5 জনেরই কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি যাকে এখানে ফিল আপ করছি মনে করো, তাহলে সেখানে কিন্তু আমার সদস্য নাম্বার হচ্ছে 2, তো আমি 2 কিন্তু লিখে দিলাম, 2টি মেম্বার কিন্তু থাকলো, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস। ডিসেবিলিটি স্ট্যাটাস বলতে বোঝানো হয়েছে এখানে যে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন সে কি প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, তারপরে এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজ কত রয়েছে সেখানে আপনার পার্সেন্টেজ দিতে হবে। তারপরে এখানে ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে বা প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট রয়েছে সেই প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। কীরকমভাবে আপলোড করতে হবে, এখানে জেপিজি মানে ফটো, পিএনজি বা পিডিএফ, তারপর জেপিইজি এরকম করে কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। লক্ষ্য রাখতে হবে এখানে 50 কিবি থেকে 200 কিবির মধ্যে কিন্তু হওয়া লাগবে সেই পিডিএফ বা ইমেজটি, তাহলেই কিন্তু সেখানে আপনি আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু এখানে আপলোড নেবে না, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে এখানে ডিসেবিলিটি নো, এখানে কি নো বলতে আমার কোনো প্রতিবন্ধকতা নেই, তার জন্য আমি নো করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ডিটেলস। তো এখানে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। মনে করো আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম। তো এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথেই নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল বলে একটি অপশন চলে আসছে। এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি বুথ সাইড আপনাদের কিন্তু আপলোড করতে হবে, যেটা 1 পেজে থাকতে হবে। পিডিএফ হলে কিন্তু 2 পেজেও চলবে, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে 50 থেকে 200 কিবির মধ্যে হয়ে থাকে। তো এখানে সেরকমটাই কিন্তু যেরকম ডিসেবিলিটি এখানে সার্টিফিকেট দেখানো হয়েছে সেরকমটাই কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। জেপিজি আপলোড করতে পারেন, পিএনজি, পিডিএফ বা জেপিইজি, ঠিক আছে, 50 থেকে 200 কিবির মধ্যে। তো এখানে আধার কার্ডটি আপনি আপলোড করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের কথা বলা হয়েছে। আপনার আধার কার্ডে যেমন যেমন অ্যাড্রেসটি রয়েছে তেমনটাই কিন্তু এখানে বসাবেন। এবারে আপনাদের বলে থাকি এখানে পার্মানেন্ট বলতে বোঝানো হয়েছে যেখানে আপনি বসবাস স্থায়ী বাসিন্দা রয়েছেন সেখানকার অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ডে আপনার যেমনটা রয়েছে সেমনটাই কিন্তু দিতে হবে, ভালোভাবে দেবেন। প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার, এমন করে কিন্তু আপনি এক এক করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে চলে যাবো, দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি সিলেক্ট করে রয়েছে, কারণ আমরা যখনই ওটিপি দিয়ে এখানে ভেরিফাই করে লগ ইন করি তখনই কিন্তু ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট করতে বলছিল। তারপরে চলে যাব এরিয়া টাইপ। এখানে এরিয়া টাইপে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের গ্রাম্য এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে গ্রামীণ এলাকা হয়ে থাকলে আপনি রুরাল সিলেক্ট করবেন। আপনার যদি শহর এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। তো আমার গ্রাম্য, সেক্ষেত্রে আমি এখানে রুরাল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের পিনকোড দিতে হবে। এখান থেকে আপনি পিনকোড পেয়ে যাবেন। পিনকোড আপনি যেটা হবে সেটা বসাবেন। আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। মনে করো আপনার পোস্ট অফিস যেটা আপনার রয়েছে সেটা দেবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেটা দেবেন। মনে করো তারপরে আপনার ব্লক কী রয়েছে, আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে এখানে জিপি মানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সেখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। আর আপনি যদি এখানে আরবান সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনার পোস্ট অফিস দিতে হবে, তারপরে পুলিশ স্টেশন, তারপরে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, তারপরে এখানে জিপি বা ওয়ার্ডের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো সেম বিষয়। তারপরে এখানে আপনাকে এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বার বলতে অনেকে হয়তো কনফিউশন যে এপিক নাম্বার কী। তো এখানে কিন্তু এপিক নাম্বার বলতে বোঝানো হয়েছে ভোটার কার্ডের নাম্বারটি। ভোটার কার্ডের নাম্বারটি আপনার যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তার কিন্তু এখানে এপিক নাম্বারটা দিয়ে দিবেন। তো এপিক নাম্বারটি দিয়ে দেওয়ার পরে সাথে সাথে নিচের দিকে আধার কার্ডের মতোই এখানে কিন্তু আপলোড ফাইল বলে একটি অপশন চলে আসবে। সেখানে কিন্তু আপনাদের সেই আপনার হেড অফ দ্য ফ্যামিলির এপিক বা ভোটার কার্ডটি সেখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, সেটাও কিন্তু 50 থেকে 200 কিবির মধ্যে। এবার তারপরে এখানে আপনাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, আপনাদের বিধানসভা, আপনাদের বিধানসভা কোথায় সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে পার্ট নম্বর, আপনার যে বুথ রয়েছে আপনার অংশ নাম্বার, সেই বুথের কিন্তু নম্বরটি এখানে আপনাদের বসাতে হবে, সেটা কিন্তু লিখে দেবেন। মনে করো আপনার 55 আপনি লিখে দিলেন, এরকম করে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে যাব এখানে। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন রেশন কার্ড এবং ফুড সাবসিডি। তো এখানে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? আপনাদের ফ্যামিলিতে কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি হ্যাঁ হয় তো ইয়েস টিপবেন, না হলে কিন্তু এখানে নো করবেন। যদি ডিজিটাল থাকে তো ইয়েস করার পরে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের ফ্যামিলিতে কোন ধরনের কার্ড রয়েছে, WY,
PSS, SPSS, RKSY1, RKSY2 না নন সাবসিডেড। তো এখানে আপনাদের যেমনটা হবে তেমনটা কিন্তু এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের নাম্বার কিন্তু আপনাদের এদিকে বসাতে হবে। তো রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তার কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। তো বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু পরবর্তী নেক্সটে আমরা কিন্তু চলে যাব। তো বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে হাউস অ্যান্ড ল্যান্ড। তো এখানে বলা হচ্ছে আপনাদের বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থেকে থাকে তো ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমাদের ক্ষেত্রে নাই, তো নো করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফ্যামিলিতে জমির মালিকানা রয়েছে কিনা, যদি থাকে তো ইয়েস করবেন। তো ইয়েস করার পরে এখানে কিন্তু আপনাদের কতটা জমি রয়েছে অ্যাপ্রক্স সেটা কিন্তু আপনাদের দিতে হবে, মানে পরিবারের টোটাল কিন্তু দিতে হবে। বলা হয়েছে সাইজ অফ ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, মানে টোটাল ফ্যামিলি মেম্বার্স মিলে এখানে কত শতক আপনাদের জমি রয়েছে সেটা কিন্তু দিতে হবে। আর যদি না থাকে তো নোয়ে ক্লিক করবেন, তাহলে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে বলা হয়েছে এখানে আপনাদের বাড়িতে কি 4 চাকার মোটর গাড়ি আছে, গাড়ি যে কোনো গাড়ি রয়েছে? যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে এখানে নাম্বার অফ ভেহিকলস, মানে এখানে আপনাদের কিন্তু কোটা গাড়ি রয়েছে সেটা নাম্বার দিতে হবে, 1টা 2টা 3টা। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে গাড়িগুলো রয়েছে সেটা কিন্তু এখানে নিচে বসাতে হবে। তো আমাদের ক্ষেত্রে নাই, তো নো করলাম। নো করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে। আপনাদের ফ্যামিলিতে কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে? যদি থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনাদের ইন্স্যুরেন্স টাইপ সিলেক্ট করতে হবে কীরকম ধরনের, সেটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট। তো যদি আপনাদের প্রাইভেট হয় তো প্রাইভেট, নাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম। তো এখানে কিন্তু স্বাস্থ্যসাথী রয়েছে, প্রত্যেকের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ড আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে ইউআরএন নাম্বার, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের সবার নিচে থাকে, সেই নাম্বারটি গোটাটাই কিন্তু এখানে বসাবেন। তো আমি বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি। তো এখানে আবারও বলা হয়েছে ইনকাম অবলিক প্রফেশন। তো দেখতে পাচ্ছেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। তো এখানে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন? যদি পে করেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, ঠিক আছে। তারপরে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানালেন তার কি প্যান কার্ড রয়েছে? যদি প্যান কার্ড থাকে তো ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে প্যান কোড নম্বরটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পরে তো আমি এখানে যার ফিল আপ করছি তার কিন্তু প্যান কার্ড নাম্বার নাই, তো আমি প্যান কার্ডে কিন্তু এখানে নো করছি। নো করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম INR। তো এখানে আপনাদের ফ্যামিলিতে বার্ষিক কত টাকা ইনকাম সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, এরকম করে আপনি কিন্তু বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি কোথায় কি ধরনের কাজ করেন। দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, নাকি আপনি ফার্মার, নাকি বিজনেসম্যান, নাকি আপনি পার্ট টাইম জব করেন, নাকি আপনি এখানে মার্জেন্ট লেবার যেটা পরিযায়ী শ্রমিক, নাকি কি আনএমপ্লয়েড বেকার, নাকি আদার্সে। তো আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা বসাবেন। তো এখানে আমি কৃষক দিচ্ছি, যেটা কিনা এটা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে সিলেক্ট করে প্রথমে যে অপশনটি রয়েছে এটা কিন্তু অশিক্ষিত। তারপরে এখানে আপনার পরিবারে এমনও থাকতে পারে যেটা মাধ্যমিক দেয়নি বা 9, 8, 7 এরকম পড়েছে, সেক্ষেত্রে আপনি এটা বসাবেন লোয়ার দেন 10। তারপরে এখানে যদি মাধ্যমিক দেয় তো মাধ্যমিক বসাবেন, তারপরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, তারপর পোস্ট ডক্টরেট অ্যান্ড হায়ার। তো এরকম করে আপনার যেটা হবে সেরকমটা বসাবেন। তো আমাদের এটা কিন্তু অশিক্ষিত হবে, তাহলে আমি এটা কিন্তু অশিক্ষিত করে দিলাম। করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর ইউ এ ফার্মার কারেন্ট হোল্ডার অফ এনি। এখানে বলা হয়েছে যে আপনাদের ফ্যামিলিতে কোনো মন্ত্রী, সাংসদ, MLA এরকম ছিল বর্তমান বা অবসরপ্রাপ্ত, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের বসাতে হবে যে ইয়েস ওর নো। তো আমাদের ক্ষেত্রে কোনো রকম কোনো মন্ত্রী বা সাংসদ ছিল না, সেক্ষেত্রে আমি নো করছি। এখানে বলা হয়েছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, আপনাদের যে হেড অফ ফ্যামিলি রয়েছে সে কি এখানে কোনো পেনশন পায়? তো আমাদের ক্ষেত্রে নয়, তো আমি নো করলাম। যদি পায় তো ইয়েস করবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার GST, যাকে আপনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন সে কি কোনো GSTর অধীনে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে? যদি অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, তাহলে কিন্তু এখানে আপনার GST নাম্বারটি বসাতে হবে। যদি না হয় তো নো করবেন, তাহলে কিন্তু কিছু বসার দরকার নেই। তারপরে এরকম বসিয়ে দেওয়ার পরে আমি সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে বলা হয়েছে হ্যাভ এ অ্যাপ্লাইড আন্ডার CAA। তো আপনি কি সিএর জন্য অ্যাপ্লাই করেছিলেন? যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাইড লিখবেন। যদি আপনার কার্ডটি সে ইস্যু হয়ে থাকে অ্যাপ্লাই করার পর, তাহলে ইস্যুড কিন্তু দিয়ে দেবেন। আর যদি আপনি সিএতে অ্যাপ্লাই করেননি তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো তারপরে বলা হয়েছে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। এখানে বলা হয়েছে ইফ ডিলিটেড ইন SIR 2026 ওয়েদার কেস ইন পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। তো এখানে বলা হয়েছে আপনার নাম SIR কি 2026-এ বাদ পড়েছে? আর বাদ যদি পড়ে থাকে সেক্ষেত্রে কি আপনি আপনার নামটি ট্রাইব্যুনালে আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন, যদি বিচারাধীনে থাকে তাহলে ইয়েস করবেন। যদি না থাকে সেখান থেকে আপনার নাম
হেয়ারিংয়ে গিয়েছিলেন, তারপরে ফাইনাল লিস্টে কিন্তু উঠে গেছে, তাহলে নো করবেন। আর যদি আপনি অ্যাপ্লাই করেননি, আপনার নামও বাদ পড়েনি, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে রেখে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটি। তো এখানে যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন সেই হেড অফ দ্য ফ্যামিলির সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছে। যদি পায় তো ইয়েস করবেন। ইয়েস করার পরে এখান থেকে আপনি কোটা স্কিমের বা কোটা প্রকল্পের টাকা পাচ্ছে সেটা কিন্তু এখানে বসাবেন। প্রথমে 1 নম্বর প্রকল্প দিয়ে দেবেন, মনে করো আপনার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এরকম দিলেন। তারপরে আপনার যদি কৃষক বন্ধু হয় সেক্ষেত্রে আপনি এখানে এই কৃষক বন্ধু দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু, তারপরে এখানে দিয়ে দিলেন। তারপরে যদি আরও আপনি প্রকল্পের টাকা পেয়ে থাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, এরকম করে বসাতে পারেন। এইপরে এদিকে দেখতে পাচ্ছেন ওয়েন টু আপ্ট আউট। তো এখানে এই যে প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন বা যোজনার টাকা পাচ্ছেন, এখান থেকে কি আপনি টাকা নিতে চাচ্ছেন না? যদি টাকা না নিতে চান ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে আপনি যদি টাকা পেতেই চান তাহলে কিন্তু আপনাদের এখানে নো করতে হবে, মানে আপনার কিন্তু টাকা পাওয়া বন্ধ হবে না। তো এখানে কিন্তু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নেই, আপনি ডাইরেক্ট এখানে সম্পূর্ণ আমি যে হেড অফ দ্য ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলস এখানে বেসিক ইনফো থেকে শুরু করে রেশন কার্ড এবং ফুড সাবসিডি থেকে শুরু করে অ্যাসেট, তারপরে ইনকাম, পেনশন, তারপরে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপর গভর্নমেন্ট স্কিম সমস্ত কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড ড্রাফে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সেই যে হেড অফ দ্য ফ্যামিলি সেটা কিন্তু আমার টোটালি কিন্তু এখানে আপাতত কিন্তু টেম্পোরারি সেটা কিন্তু সেভড হয়ে গেল। এবারে কিন্তু আমরা চলে যাব 1 নম্বর কিন্তু আমাদের হেড অফ দ্য ফ্যামিলির কাজ শেষ। এবারে চলে যাব যে 2 নম্বর সদস্য রয়েছে সেম বিষয়। তো এটা আমরা সমস্ত বিষয় কিন্তু এখানে আমরা যেরকম হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছি সেরকমই কিন্তু আমাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই বলা হয়েছে বেসিক ইনফরমেশন নেম আস পার আধার। তো আপনাদের প্রথমে বলেছিলাম যেরকম হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছিলেন এখানে আপনার কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির মতোই আপনার 2 নম্বর সদস্যের কিন্তু এখানে নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সাম্পল হিসেবে কিন্তু আমি লিখে দিলাম, এটা হচ্ছে নাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কি রয়েছে। 2 নম্বর সদস্যর মধ্যে এনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে আপনারটা কিন্তু দিয়ে দেবেন। তো এক্ষেত্রে আমার কিন্তু ওয়াইফ মানে স্ত্রী সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখান থেকে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে 2 নম্বর সদস্যের, ঠিক আছে, 2 নম্বর মেম্বারের। তো ডেট অফ বার্থটি আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন জেন্ডার, তিনি কি পুরুষ নাকি মহিলা। তো ইনি কিন্তু মহিলা, তার জন্য আমি মহিলা করে দিলাম ফিমেল। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাদের দিতে হবে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এরকম করে আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রিলিজিয়ন দিতে হবে, আপনার ধর্ম কি রয়েছে, হিন্দু নাকি বৌদ্ধ নাকি জৈন নাকি খ্রিস্টান। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আধার কার্ডের সঙ্গে যেটা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন বা দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, আমাদের যে 2 নম্বর মেম্বার রয়েছে, আমাদের যে এখানে 2 নম্বর সদস্য রয়েছে তিনি কি প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস, তাহলে এখানে সার্টিফিকেট নাম্বার, তারপর এখানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ডিসেবিলিটি রয়েছে মানে প্রতিবন্ধকতা রয়েছে, তারপরে এখানে আপনাদের কিন্তু সেই প্রতিবন্ধী সার্টিফিকেটটি আপলোড করতে হবে 50 থেকে 200 কিবির মধ্যে। যদি না হয়ে থাকে তো নো করবেন। নো করার পরে এখানে আধার নাম্বারটি দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে নিচে কিন্তু আপনাদের আপলোডে অপশন আসবে। আপলোডে অপশন আসার পরে আপনি আপলোড করে দেবেন 50 থেকে 200 কিবির মধ্যে। তারপরে এখানে এপিক নাম্বারটি দিতে হবে। এখানে এপিক নাম্বার বলতে আপনার যে 2 নম্বর সদস্য রয়েছে তার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বিধানসভা সিলেক্ট করবেন, আপনার বিধানসভা কোথায় সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে কিন্তু আপনার পার্ট নম্বর দিয়ে দিলেন, আপনার পার্ট নম্বর কত রয়েছে, আপনার বুথের নম্বর কত রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। আপনাদের যে 2 নম্বর ফ্যামিলি মেম্বার রয়েছে তার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে? অবশ্যই, কারণ আপনারা ওখানে হেড অফ দ্য ফ্যামিলি আমরা হেলথ ইন্স্যুরেন্স দিয়েছি স্বাস্থ্যসাথী, সেটাই কিন্তু আমরা এখানে করব। তো আমি ইয়েস করছি। ইয়েস করার সাথে সাথে ইন্স্যুরেন্স টাইপ করছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের। তারপরে কিন্তু এখানে আমরা সিলেক্ট করছি স্বাস্থ্যসাথীর ইউআরএর নাম্বারটা যেটা স্বাস্থ্যসাথী কার্ডের নিচে রয়েছে সেটা নাম্বার কিন্তু এখানে আপনি বসাবেন। তো বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু নেক্সট করছি। তো নেক্সট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে ইনকাম অবলিক প্রফেশন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। তো আপনি কি প্রফেশনাল বা ইনকাম ট্যাক্স পে করেন? যদি পে করেন তাহলে কিন্তু এখানে আপনাদের ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। তো তারপরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। আপনি যে 2 নম্বর সদস্যটি দিয়েছেন তার কি এখানে প্যান কার্ড রয়েছে? যদি প্যান কার্ড থাকে তো ইয়েস করবেন, তাহলে কিন্তু প্যান কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমাদের ক্ষেত্রে নাই, তো আমি নো করছি। নো করার পরে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো এখানে আপনাদের যে 2 নম্বর মানে ফ্যামিলি মেম্বার রয়েছে এখানে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে নাকি ফার্মাল সেক্টরে সেলফ এমপ্লয়মেন্ট, নাকি আপনার এখানে কৃষক, নাকি বেগার, নাকি এখানে পরিযায়ী শ্রমিক, নাকি এখানে পার্ট টাইম জব করে, নাকি আদার্স। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি দিয়ে দেবেন। তো আমাদের ক্ষেত্রে কৃষক, আমি কৃষক দিয়ে দিচ্ছি।
তারপরে এখানে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে, এখানে কিন্তু আপনি কোয়ালিফিকেশন দিয়ে দেবেন যে সদস্যটির এখানে আপনি ফিল আপ করছেন। 2 নম্বর সদস্যের শিক্ষাগত যোগ্যতা মানে কত অবধি উনি পড়াশোনা করেছেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে অশিক্ষিত, আমি অশিক্ষিত দিয়ে দিলাম। তারপরে এখানে বলা হয়েছে আপনাদের ফ্যামিলিতে কি কোনো বর্তমান বা আগে কোনো কি মন্ত্রী পদ সাংসদ এরকম কেউ ছিল, যদি থাকে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। আমাদের ক্ষেত্রে নো, তো আমি নো করছি। তারপরে ইউ আর এ গভর্নমেন্ট পেনশনার, আপনার 2 নম্বর সদস্য কি কোনো পেনশন পায়, যদি পেনশন পেয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে কিন্তু আপনাদের নো করতে হবে। আর ইউ এ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, তো এখানে বলা হয়েছে আপনার 2 নম্বর সদস্যটি কি জিএসটির অধীনে অন্তর্ভুক্ত রয়েছে, যদি থাকে তো ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। যদি ইয়েস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে জিএসটি টিন নাম্বারটি এখানে আপনাদের বসাতে হবে। আমাদের যেহেতু না, সেক্ষেত্রে আমি না করছি। তারপরে কিন্তু আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে বলা হয়েছে হ্যাভ এ অ্যাপ্লাইড আন্ডার সিএ, মানে আপনাদের প্রথমে যেমনটা দেখেছিলাম তেমনটাই এখানে কিন্তু সিএর জন্য এনি আবেদন করেননি, তার জন্য নট অ্যাপ্লিকেবলই থাকবে, কোনো কিছু করার দরকার নেই। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইফ ইউ ডিলিটেড এসআইআর, তো এসআইআর কি আপনার নাম ডিলিট হয়েছিল বা আপনার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, সেক্ষেত্রে আপনার সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে বা আপনার নামটি ভোটার লিস্টে উঠে গেছে, সেক্ষেত্রে নো করবেন। আর আপনি যদি আপনার নাম ডিলিটই না হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনাদের ফ্যামিলিতে যার যোগ্যতা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স রয়েছে, সে কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর সদস্য, যে 2 নম্বর সদস্যটির নিচে যে নামটি রয়েছে, আর এখানে আমি এখনই কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দিচ্ছি অন্নপূর্ণা যোজনায়, তাহলে কিন্তু নিচে কিন্তু একটা জিনিস চলে আসবে অন্নপূর্ণা যোজনা নামটি লেখা, ঠিক আছে। তো করে দিলাম, করে দেওয়ার পরেই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল এনার। তো তারপরে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটি, তো এখানে কি গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পায়, এই যে 2 নম্বর সদস্যটি রয়েছে, কিরকম সুযোগ সুবিধা, প্রকল্পের সুযোগ সুবিধা, এনে কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগে টাকা পেতেন বা অন্যান্য প্রকল্পের টাকা পেতেন, যদি লক্ষ্মী ভান্ডার পায় তো ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে লক্ষ্মী ভান্ডার, এনে শুধু লক্ষ্মী ভান্ডার পেতেন, তো আমি লক্ষ্মী ভান্ডার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার সিলেক্ট করে দেওয়ার পরে তার পাশে ডান দিকে দেখতে পাচ্ছেন ওয়েন টু আপ্ট আউট, তো এখানে বলা হয়েছে ওয়েন টু আপ্ট আউট মানে এখানে আপনি কি এই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চান নিজেকে, মানে এই প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত থাকতে চান। তো হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ইয়েস করতে হবে, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ করেই তো আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান, তাই না। তো এখানে আপনি কিন্তু অবশ্যই ইয়েস করবেন, কারণ লক্ষ্মী ভান্ডার বন্ধ করে আপনি কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন। তো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেল, এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া চালু হয়ে গেল, এমনটাই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করছেন। তারপরে এখানে কিন্তু আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড ড্রাফে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সমস্ত বিষয় কিন্তু ফিল আপ করা হয়ে গেল। এবার 1 নম্বর সদস্য বা 2 নম্বর সদস্য আমার ফিল আপ করা হয়ে গেল। এরকম করে আপনাদের ফ্যামিলিতে যতগুলো আপনার ফ্যামিলি মেম্বার থাকবে, যদি ফ্যামিলি মেম্বার আরও থেকে থাকে তাহলে এখানে অ্যাড মেম্বার করে কিন্তু আপনি এখানে সদস্য নাম্বার বাড়াতে পারেন। তারপরে আপনার যদি কোনো শিশু থাকে তো শিশুর ক্ষেত্রে আপনি এখানে চাইল্ড সিলেক্ট করে এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু এক করে আপনি যে বিষয় চাইবে সে বিষয় কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার আর কিছু করার দরকার নেই। তো বন্ধুরা, তারপরে এখানে আপনারা কিন্তু অবশ্যই এই যে সদস্যগুলো অ্যাড করলেন, এই সমস্ত বিষয় কিন্তু আপনি আরেকবার যাচাই করে নেবেন, কারণ এখানে এখন পর্যন্ত এডিট করা যাবে, কারণ এখন পর্যন্ত কিন্তু সেভ অ্যান্ড ড্রাফটে রয়েছে, এখনও কিন্তু ফাইনাল সাবমিট করা হয়নি। তো সমস্ত বিষয় কিন্তু এক করে সমস্ত ফ্যামিলি মেম্বারে আপনারা কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সমস্ত বিষয় ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে, আপনার নিচে থাকতে পারে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক বক্স রয়েছে, টিক করার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করব। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি এরকম ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এরকম করে কিন্তু একটি আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে। এই যে নাম্বারটি আপনার কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন, কারণ এখানে নিচের দিকে বলা হয়েছে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। তো এটি কিন্তু অবশ্যই আপনার ভবিষ্যতে কাজে লাগবে, তাই এটা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, এরকম অনেক অসুবিধা হতে পারে।